চাপা উত্তেজনা নিজের ভিতরে কাজ করতে থাকে। লেখক বিস্তারিতভাবে মাতঙ্গীকে ডাকার পদ্ধতি আলোচনা করেছে। কিভাবে পুজো করতে হবে, কি কি উপকরণ লাগবে, সব কিছু দেওয়া আছে। এমনকি বইটিতে মাতঙ্গীর একটা ভয়ঙ্কর রূপের ছবি অবধি দেওয়া আছে। লেখা আছে, শনিবার রাত 2টো অথবা 3টের মধ্যে শ্মশানের পাশে শরীরে আতর মেখে বসে 51 বার মন্ত্র পড়ার সাথে সাথেই সামনে জ্বলা অগ্নিকুণ্ডে মরগের রক্ত, ঘি, হলুদ আর শিঙ্গি মাছের মাংস কেটে কেটে দিতে হবে। সঠিক পদ্ধতিতে করতে পারলেই মাতঙ্গীর দেখা মিলবে। পরের দিন শনিবার, কালকেই দেখতে হবে এটা সত্য কিনা। পরের দিন সকাল থেকেই মনটা কেমন উসকুস করতে থাকে। কখন রাত হবে, কাজের দিকেও মন বসাতে পারছিলাম না। এরই মধ্যে দরকারি সব উপকরণ জোগাড় করে রেখেছিলাম। অবশেষে রাত হলে আমি সব জিনিস নিয়ে গভীর রাতে মাকে কিছু না জানিয়ে রওনা দিলাম বাড়ি থেকে কিছুটা দূরেই ডাকিনীতলা শ্মশানে। শ্মশানের পরিবেশ সত্যিই ভীষণ গা ছমছমে। এত গভীর রাতে শ্মশানে জীবনে প্রথমবার এলাম, কেবল বইটির সত্যতা যাচাই করতে আর নিজের ইচ্ছে পূরণ করতে। ঝুঁকিটা নেওয়া কি ঠিক হচ্ছে, সেটাই ভাবতে লাগলাম। এতটা যখন চলে এসেছি, দেখি না কি হয়। এই ভেবে শ্মশানের একটি উপযুক্ত জায়গা দেখে বসে পড়লাম। তারপর মাতঙ্গীকে ডাকার মন্ত্র পড়তে শুরু করলাম। মাতঙ্গী রহনায় জীবনং, চোখ বিষ নিশায় তব, শহরদ মিনিটিও যবস। মন্ত্র পড়তে পড়তে অনুভব করি গাঢ় অন্ধকারের ভিতর থেকে কেউ যেন আসছে। আর যে আসছে সে যত আমার কাছে এগুচ্ছে, একটা মিষ্টি গন্ধ চারপাশে ছড়িয়ে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই একটা 18-19 বছরের অপূর্ব সুন্দরী মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। জীবনে এত সুন্দর মেয়ে কোনোদিন দেখিনি। মেয়েটিকে যেন পরীর মতো লাগছে। তুমি এত রাতে এখানে কি করছো? তুমি কে? তুমি যাকে ডাকতে এসেছো সেই আমাকে পাঠিয়েছে তোমার ইচ্ছে পূরণ করতে। তোমার নাম কি? আমি নিশি। তুমি আরো বড় লেখক হতে চাও তো? তুমি কি করে জানলে? মেয়েটি আর কোনো কথা বলল না। ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো, আরও কাছে, আরও কাছে। তারপর আমি যেন এক ঘোরের ভিতরে চলে গেলাম। আর কিছু মনে নেই। পরের দিন যখন চোখ খুলি, দেখি নিজের খাটে শুয়ে আছি। আমি কি তাহলে স্বপ্ন দেখলাম? কিন্তু কেন জানি না, শরীরটা ভীষণ দুর্বল লাগতে থাকে আর গাটাও গোলাতে থাকে। এমন সময় ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? নীলিমেশ বাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি হরর ফিল্ম প্রোডাকশন হাউস থেকে বলছি। আপনি কি আমাদের অফিসে একবার আসতে পারবেন? আসলে আপনার ভৌতিক উপন্যাস, তাকে ডাকতে নেই, এটা নিয়ে আমরা সিনেমা বানাতে চাইছি। ওই রকম অভিনব কনসেপ্ট নিয়ে ভূতের সিনেমা দারুণ চলবে। তো আপনি যদি রাজি থাকেন তো কন্ট্যাক্ট করতে চাইছি। কথাগুলি শুনে যেন হাতে চাঁদ পেলাম। নিজের লেখা উপন্যাস সিনেমা হবে, এই স্বপ্নই তো দেখেছিলাম। হ্যাঁ অবশ্যই রাজি। আমার লেখা নিয়ে সিনেমা তৈরি হবে আর আমি রাজি হব না, তাই আবার হয় নাকি? ঠিক আছে, আমাদের অফিসের ঠিকানা নোট করে নিন আর 12টার মধ্যে চলে আসুন। সব ঠিকঠাক করে মনে দারুণ আনন্দ নিয়ে রাতে ফিরলাম। ফেরার পথে মিষ্টি আর একটা শাড়ি মার জন্য কিনে আনি। রাত কতটা জানি না, দরজাতে একটা টোকা পড়ল। এত রাতে কে এলো? দরজা খুলতেই চেনা সেই মিষ্টি গন্ধটা মনটাকে কেমন আনচান করে তুলল।